এক বুড়ো মায়ের আপন বলতে আর কেউ ছিল না, এক ছেলে আর ছেলের বউ ছাড়া। মা ছেলেকে প্রচন্ড ভালোবাসতো, ছেলেও মাকে প্রচন্ড ভালোবাসতো। কিন্তু ছেলের বউয়ের এসব একদমই ভালো লাগতো না। ছেলের বউয়ের সবসময় মনে হতো বুড়ি মরে না কেন, তাহলে বেশ সুখে থাকতো তারা। বুড়ি মাটা ছিল ভারী সহজ সরল মানুষ, বউয়ের হেলা ফেলা তাই সে চোখ মেলেও দেখতো না। ছেলে তাকে ভালোবাসে, এই সুখেই তার দিন কেটে যেত। বুড়ি মায়ের হঠাৎই একদিন ইচ্ছে হলো রুই মাছের মোড়োটা খাওয়ার। প্রথমে সে চেষ্টা করলো তার ইচ্ছেটাকে মেরে ফেলার, কিন্তু সে যতই চেষ্টা করে ততই তার ইচ্ছেটা যেন চুলোয় বসানো দুধের মতো উতলে উতলে উঠতে থাকে। বুড়ি কিছুতেই পারে না ইচ্ছেটাকে ঠেকাতে। একদিন শেষে লজ্জার মাথা খেয়ে ছেলের বৌমাকে বলল, বুড়ি বৌমা একটা কথা বলি, কিছু মনে করো না যেন। ওই যে মনে করো না কথাটা শুনে মুখটা বেজার হয়ে গেল বউয়ের। তারপরও ঠান্ডা গলায় বলল, কি বলবেন বলেন। দেখো মা, কদিন ধরে আমার রুই মাছের মোড়োটা খাওয়ার দারুণ স্বাদ হয়েছে, তা তুমি আমাকে একদিন রুই মাছের মোড়োটা দিও কেমন। বুড়ির ইচ্ছের কথা শুনে বউয়ের যেন পিত্তি চলে যায়, মুখে কিছু না বলে সে চলে যায়। বুড়ি ভাবে সেদিনই খাবার পাতে পাবে সে মুড়ো। ওদিকে বুড়ো মা রোজই মাছের বাটিতে আঙুল ডোবায়, শুধু মাছের ঝোল আর ঝোল। মুড়ো তো দূরের থাক, মাছের ছোট টুকরাও খুঁজে পেতে অনেক দেরি হয়। বুড়ি কিন্তু হাসি মুখেই বলে, বৌমা ভুলে গেছো বুঝি। বৌমাও ঠান্ডা গলায় বলে, সত্যি ভুলে গেছি মা। কিন্তু বুড়ি ভাবে পরের দিন নিশ্চয় পাবে সে মাছের মোড়োটা, কিন্তু রোজই একই রকমই হতো। তো সেদিন ঘরে ছেলে ছিল। ছেলে মা বউয়ের কথা শুনে কিছুই বুঝতে পারছে না। ছেলে মাকে জিজ্ঞেস করলো, কিসের কথা বলছো তোমরা। ছেলে যদি শুনে কষ্ট পায় তাই মা বলল, ও কিছু না বাবা। ছেলের কৌতূহল কিন্তু তাতে মেটে না। সে বউকে জিজ্ঞেস করলো ব্যাপারটা। বউ চারিদিক তাকিয়ে ফিস ফিস করে বলল, সে এক লজ্জার কথা, মরে যেতে ইচ্ছা হয়। মা গো মা, কি লজ্জার কথা। বউয়ের ভনিতা দেখে রেগে যায় ছেলে, বউকে ধমক দিয়ে বললেও কি বলবে বলো। বউ আবার ফিস ফিসিয়ে বলল, তোমার মা আবার বিয়ে করতে চায়, তাই বলছিল আমার। ছেলে তো বউয়ের কথা শুনে থ হয়ে যায়। পরদিন সকালে উঠে ছেলে বলে, মা আমার সঙ্গে চলো, তোমার যা ইচ্ছে সব আমি মিটিয়ে দেব। বুড়ি তো সহজ সরল মানুষ, সে কিছুই বোঝে না। সে বলে, চল বাবা, কোথায় যেতে হবে। ছেলে হাটে হনহনিয়ে, বুড়ি মা তার সাথে তাল লাগতে পারে না, তবুও ছুটতে ছুটতে চলে ছেলের পেছন পেছন। পথ একসময় শেষ হয় জঙ্গলে। ছেলে ঢুকতে থাকে বনের ভেতরে, বুড়িও সাথে চলতে থাকে। তারপর ছেলে বুড়িকে জঙ্গলে রেখে হঠাৎই চলে যায়। ছেলে অবশ্য গাছের আড়ালে লুকিয়ে দেখছিল তার মা আসলে করে। ওদিকে আকাশে তখন মেঘ পড়েছে, ঘন কালো মেঘ। বৃষ্টিও নামে, ঝুম বৃষ্টি, সাথে বাজও পড়তে থাকে। বৃষ্টিতে ভিজে যাচ্ছে বুড়িটা, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। সে শুধু আল্লাহকে ডাকছে, আল্লাহ বৃষ্টিটা একটু থামাও, আমার ছেলেটা যে রয়েছে পথে সে যে ভিজে যাবে। গাছের আড়াল থেকে ছেলে শুনে যায় মার কথাগুলো। ছেলে যত শুনে ততই তার চোখে পানি চলে আসে। বুড়ি এক নাগারে বলেই যায়, চেয়েছিলুম রুইয়ের মুড়ো খেতে, তাই আমার ছেলেকে আসতে হলো এই বন বাদারে। ছেলে আর আড়ালে থাকতে পারে না, বেরিয়ে আসে। সে মাকে বলে, সত্যি করে বলো তো মা, ব্যাপারখানা আসলে কি। মা এবার চোখের জলে বলে, লজ্জার কথা, কি আর বলবো বাছা, বুড়ি হয়েছি তাই বুঝি নোলাও বেড়েছে। কদিন ধরে বড় মাছের মুড়ো খাওয়ার খুব স্বাদ হয়েছিল, তাই বলেছিলুম বৌমাকে, রোজই খেতে বসে, তাই বলতুম ভুলে গেছো বুঝি। ছেলে এবার সব বোঝে সবই তার বউয়ের শয়তানি। মাকে নিয়ে ঘরে ফেরে সে। তারপর বউকে বেশ কয়েক ঘা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গায়ের নামটি কেউ জানে না, সেই বুড়ির নামটিও কেউ জানে না, এমনকি কোন কালে এই ঘটনা ঘটেছিল সেটাও কেউ জানে না। তবে সত্য ঘটনাটা সবাই জানে। সবাই জানে পৃথিবীতে মা বড় ধন, মার চেয়ে আপন পৃথিবীতে আর কেউ হয় না। আজ বিশ্ব মা দিবস। মা সন্তানের ভালোবাসা চিরকালই এরকম অটুট থাকুক। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।